হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, মানে মাখানো মাখানো ঝোল। এই মূল রেসিপিতে প্রথমে আমি আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর ছোট মাছগুলো কেটে নিয়েছি, এগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। লেবু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে ওয়াশ করে নিয়েছি। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম, রসুনের থেঁতা দিয়ে দিলাম। আমি ছোটো মাছে সবসময় রসুনের থেঁতা ইউজ করি। ছোটো মাছ চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে। আমি এখন রসুন পেস্ট ইউজ করলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়োই অ্যাড করলাম, হলুদের গুঁড়ো। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দেব। আমার মশলা দেওয়া কমপ্লিট। সরিষার তেল দিয়ে দিব। ছোটো মাছ চচ্চড়িতে সরিষার তেল ইউজ করলে খেতে ভীষণই মজা লাগে। সব মশলা কমপ্লিট। এখন আমি এগুলো খুব ভালো করে মেখে নেব, হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। ছোটো মাছ মাখানোর মধ্যেই টেস্ট। এত ভালোভাবে মাখতে হবে যেন মনে হবে যে রান্না হয়ে গেছে প্রায় অর্ধেক। আজকে আমি ছোটো মাছ চচ্চড়ি করব, আর এর সঙ্গে পাতলা ডাল, গরম ভাতের সঙ্গে পাতলা ডাল, ছোটো মাছ চচ্চড়ি আর এক পিস লেবু অথবা জলপাইয়ের আচার ভীষণই ভালো লাগে। যখন খাওয়ার রুচি থাকে না, তখন ছোটো মাছ চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। মনে হয় 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। গরম পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণ দিতে হবে অল্প করে, কারণ খুব কম হিটেই রান্নাটা হয়ে যাবে। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু খেতে মজা লাগবে না, ছোটো মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিট। মিডিয়াম হিটে চুলাটা অন করে রাখলেই ভালো। এই তো মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে। হালকা হালকা একটু একটু ঝোল আছে, তবে এটা আপনারা মনে করলে পোড়া পোড়া চচ্চড়ি করতে পারেন। শুকনা চচ্চড়িটাও খেতে খুব ভালো লাগে। তো ওকে, ভালো থাকবেন সবাই। বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন।